আর আমরাও ভালো আছি। টাইমের এতটাই শর্ট, বুঝতেই পারছো কি রান্না করব না করব তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আর গতকালকে বলেও রেখেছিলাম যে সয়াবিন হবে। কুটতে বসার একবার কুটতে বসলাম, আবার ঘরে গেলাম, ঘরে গিয়ে মশা মারার ওই ধূপকাঠিটা নিয়ে তারপরে আসলাম। এত এমনিতেই তাড়াহুড়ো, তার মধ্যে এই মশা কামড়ে মাথা গরম করে দেবে, তার জন্য ভাবলাম যে না আগে এটা জ্বালিয়ে নিয়ে বসি, কিছুক্ষণ লাগে অ্যাকশনটা হতে। আবার এর ধরনও আছে, যদি ধরো আজকে আমি একটা ধূপকাঠি জ্বালালাম, আমার পুরোটা লাগলো না, আমি অর্ধেকটা বন্ধ করে রেখে দিলাম, সেই অর্ধেকটা পরের দিন জ্বালালে পরে কোনো কাজ হয় না। মানে প্যাকেটের থেকে বের করে নিয়ে কিছুক্ষণ যদি রেখে দেওয়া যায়, ওই গ্যাসটা চলে যায়, তারপরে আর মশাদের কোনো ফারাক পড়ে না। ওই মোবাইল যেমন নর্মাল, তারপরে প্রো, আলট্রা, প্রো, ম্যাক্স, মশারও সেরকম লেভেল হয়ে গেছে এখন। ওরাও এইসব সহ্য করতে করতে নিজেদের মধ্যে ভেতরে শক্তি আপ করে নিয়েছে। তো যাই হোক, এখন সয়াবিনগুলোর তো সেদ্ধ করে নিলাম দেখতেই পেলে, আর এখন আলু করছি। তার আগে কাটলাম হচ্ছে বেগুন ওই ভাজা খাওয়ার জন্য। বাবা এত গরম সাত সকালবেলা, সে ধারণার বাইরে। আলুগুলোকে বড় বড় রাখতে পারবো না, কারণ সেদ্ধ হতে সময় লাগবে বরফ রাখলে। এমনিতে চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তারপরেও না ছোট না বড়, হয়েছে নর্মাল। দেখতে পাইছো কিনা জানি না, মশাটা কোনোইতে ছিল। চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, সয়াবিন আলুর তরকারি রেডি। এবার এই বাটিতে বাড়বো আর ঠান্ডা করবো ওই সসপ্যানের মধ্যে জল দিয়ে, যেরকম করি। আমি বলি হাড় ছাড়া খাসির মাংস, আমার তো তার থেকেও বেশি ভালো লাগে। ভালো লাগছে। 9:30 এখনও বাজে না, 9:29 বাজে, আর সব কাজ কমপ্লিট। রান্নাঘরের দরজা অনেক আগে বন্ধ করে দিয়েছি, তারপরেও চলো একটুখানি দেখিয়ে দিই, কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তার জন্য। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছিলো অনেক আগে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে চাল ঢেকে রেখেছি, আর ওখানে রেখেছি ওই ঝুড়িটার তলায় রেখেছি আমার দুপুরের খাবার। ভেতরে রাখলে পরে, মিটকেসের ভেতরে রাখলে পরে শুকনো জিনিসে পিঁপড়ে ধরে যাচ্ছে, জানি না এখানটায় রাখলাম পিঁপড়ে ধরবে কিনা। তো চলো একদিন রেখে দেখি। আর মেঝে মুছে নিয়ে শুকিয়েও গেছে, মানে বললাম না যে অনেক আগেই রান্নাঘর মুছে নিয়েছি। এবার আর বিশেষ কিছু কাজ নেই, রেস্ট নেওয়া ছাড়া। তো ভাবছি যে একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করে রাখি, যেটা কিনা রাত্রেবেলা আমি ছাড়ি, 9টা 9:30 বেজে যায়, সেটা এখনই করে রাখবো ভাবছি, ঠিক আছে? কারণ টপিক মাথায় থেকে মানে যত সময় যাবে একটা একটা করে ছোট ছোট পার্ট করে মুছতে থাকবে। হয়তো মেন বিষয়টা মাথায় থাকবে, কিন্তু ছোট ছোট পার্টগুলি মুছে যাবে। তো সেই কারণে মুছে যাওয়ার আগে বলে ফেলি। চলো ঘরে যাই, কারণ মলিনাদির আসতে এখনও অনেক দেরি, আর বরের পৌঁছে গিয়ে ফোন করতেও এখনও আধা ঘন্টা 1.25 ঘন্টা বাকি। তাহলে আমি খুব ভালোভাবে ভিডিও করে ফেলতে পারবো। করে ফেলি। 10:15 বাজে, আর আমি একটা ভিডিও করলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। তো সে দাঁড়াও, কি খুলছি, জানালা বন্ধ করে দিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করতে হয়, তো তার জন্য বন্ধ করে রেখেছিলাম, আওয়াজটা যাতে কম যায়। তো সন্ধ্যেবেলার ভিডিওটা, মানে রাত্রেবেলার ভিডিওটা এখন করে রাখলাম, ঠিক আছে? আর টিউবটা জ্বালাতে পারিনি, 2টো এলইডি জ্বালিয়ে বসেছিলাম, এলইডি বাল্ব, কারণ টিউবটা এক পাশে পুরো কালো হয়ে গিয়ে দপদপ করছিল, তার জন্য। তো এইবার গিয়ে ভিডিওটা এডিট করব, ভিডিও এডিট করে নিয়ে তারপরে ল্যাদ খাবো। আজকে রাত্রেবেলা ভিডিওটা সবাই তাড়াতাড়ি পেয়ে যাবে, 9টা 9:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আশা করছি ওই 5টা 6টার দিকেই ছেড়ে দেবো, দেখা যাক কি করি না করি, ঠিক আছে? চলো লাইটটা বন্ধ করে দিয়ে একটুখানি জল খেয়ে নিয়ে এবার বসবো, কারণ কন্টিনিউ 30 মিনিট বকেছি। তো দেখো বন্ধুরা, ফ্লিপকার্ট থেকে একটা ডেলিভারি পার্সেল এসছে। তো এই যে দাদা বলবো না, ভাই বলবো, যাই হোক, দাদা ভাই একসাথে বলে দিই।
তো ফ্লিপকার্ট থেকে কিন্তু এটা বহুদিন আগে থেকেই হচ্ছে যে একটু বেশি পয়সার যদি আমি কিছু অর্ডার করি তাহলে সেটা কিন্তু এইভাবে খুলে নিয়ে ফটো তুলে কোম্পানিকে পাঠায়, তারপরে কিন্তু হ্যান্ডওভার করে। তো এটা কি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমার মনে হচ্ছে না কেউ আমাকে ফোনটা ধরে দিচ্ছে, যে আমি যেদিকে যাচ্ছি সেই দিকেই ফোনটা আমার ক্যামেরাটা ফোকাস করছে। তো এটাই হচ্ছে বিশেষত্ব। আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মানে ফেস ট্র্যাকিং ট্রাইপড স্ট্যান্ড বলতে পারো, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। গুড আফটারনুন বন্ধুরা, 1:30 বাজে আর এসছে 2টো পার্সেল। একটা তো তোমাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে ওই এআই ফেস ট্র্যাকিং স্ট্যান্ড বা ট্রাইপড এটা না, এটা একটা স্ট্যান্ড। তো এই যে এটা এখন চার্জ হচ্ছে, ওই যে নিচে হচ্ছে এটা চক্রের মতন স্ট্যান্ড, আর এটা এখন চার্জ হচ্ছে, ঠিক আছে? তো এটার ডেমো তোমাদেরকে দেখাবো যে কীরকম করলে আমি নড়লে পরে চারিদিকটা আর কি মানে ঘুরছে, নিজে নিজেই ঘুরছে। আর আরেকটা আসলো, সেটা হচ্ছে এই যে অনেক বড় একটা পার্সেল। এর মধ্যে কি আছে বলছি, দাঁড়াও। এর মধ্যে আছে বাঁচার উপায়, সেটা হচ্ছে না খুললে দেখানো যাবে না, দাঁড়াও দেখাচ্ছি। পুরোটাই সেলোটেপ দিয়ে মোড়া। মশা কামড়াইবে, মশা মারার ব্যাট। তো এই হচ্ছে মশা মারার ব্যাট, ঠিক আছে? সকালবেলা যেই জ্বালান জ্বালায়, খেতে বসলে, তরকারি করতে বসলে, রান্না করতে বসলে যেই জ্বালান জ্বালায়, তার জন্য বাধ্য হয়ে এই মশা মারার ব্যাট। ধূপকাঠি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, তারপরে আর ধূপকাঠির গন্ধটাও তো ভালো না নেওয়া, তাই এই মশারের শর্ট দিয়ে মারবে, শর্ট দিয়ে মারবে। এখন খুঁজবো কোথায়, বনে বাজারে চলে যাব মশা মারতে। চলো, এই দুটো আসলো। এখন একটা টপ আসা বাকি। বর ফোন করেছিল, বলছে 2টো টপ নেবো। আমি বলছি আর টপ লাগবে না, এখন আমার কিচ্ছু লাগবে না, অনেক বেশি কেনাকাটা হয়ে গেছে, আর লাগবে না কিছু। এখন বসাবো ভাত, আর ভাত বসিয়ে তারপরে করবো স্নান। মলিনাদিরও ঘর মোছা প্রায় কমপ্লিট। চলো যাই, ভাতটা বসাই। গুড ইভিনিং বন্ধুরা, বাজে 6:50। সন্ধে পুজো দিয়ে আসলাম। আর আজকে ঘুমের কথা বলি। আজকে ওই ছোটো ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম। ছোটো ঘরটা তো খুব ঠান্ডা, ছোটো ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম। আর কি বলবো, আজকে রাত্রে আমাকে মানে কান্না করতে না হয়, মাথার যে কটা চুল আছে সেই কটা চুল ছিঁড়তে না হয়, কারণ আজকে ঘুমিয়েছি। তাও 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা নয়, পুরো 3 ঘন্টা ঘুমিয়েছি। ওদিকে 3:40 আমি চোখ বন্ধ করেছি, পুরো পাক্কা বুঝতে পেরেছি যে 3:40 বাজে। ঠিক আছে, চোখটা একটু বন্ধ করবো মনে হচ্ছে, বন্ধ করি, দেখি বেশিক্ষণ তো আর নয়, 10 মিনিট পরে আমি উঠেই পড়বো। 3:40 চোখ বন্ধ করে যখন উঠলাম তখন দেখলাম 6:24 বাজে, মানে ওই প্রায় 3 ঘন্টা। 3:30, ধরো ওইদিকে 3:30 ধরি, 4:30, 5:30, 6:30, ঠিক আছে? তো ওই প্রায় 3 ঘন্টা একদম টানা ঘুম দিয়েছি। এবার আজকে রাত্রে কী হবে ভগবানই জানে, ব্রহ্মা জানে। তো চলো, আছি রান্নাঘরে, সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট। এবার করবো চা, একটুখানি চা খাই, গরম হোক শীত হোক, চা না খেলে হবে না। বর ফোন করেছিল, পরের সাথেও কথা বললাম, বলছে ঘুমিয়েছে। আমি বললাম আজকে রাত্রে তোমারে জ্বালাবো, ঘুম হবে না। 3 ঘন্টা ঘুমিয়েছে, বলছে বাহ ভালো। চলো মাথাটা আরও একটু ফ্রেশ করে নিই চা খেয়ে। তো বন্ধুরা 11:25 বাজে, সেই চা খাওয়ার সময় তোমাদের সাথে ক্যামেরা শেয়ার করেছিলাম। এই জায়গাটা না সেলাই খুলে গেছে, এটা সেলাই করতে হবে। তো কি যেন চাটা খেলাম, তারপরে ভিডিও করা ছিল না। এবার জম্পেশ করে গোপাল ভাত দেখেছি, 2-3টে এপিসোড দেখে ফেলেছি। আর ওটা আমার এত নেশা, তোমরা ভালো মতন জানো। তারপরে কর্তামশাই ফোন করেছিল, আমি ঘুমিয়েছিলাম, তাকে ফোন করলাম, বললাম যে হ্যাঁ ঘুমিয়েছিলাম আজকে। আর কি যেন বলে, আর ও কখন বলেছে যে আজকে আগের ট্রেনে আসবো, আমি না খেয়াল করিনি। তো আমি মনে হয় ভিডিওই দেখছিলাম বা কিছু, তো আমি মনে হয় একটা আওয়াজ পেলাম, কই গো এরকম একটা কোনো আওয়াজ পেলাম। তারপরে আমি দেখি, তো খুলে দেখি, দরজা খুলে দেখি হ্যাঁ চলে আসছে।
তা আমি তো লাইট ফাইট কিছু জ্বালিয়ে রাখিনি বাইরে, অসুবিধা হয় না, সামনের বাড়ির অনেক বড় একটা লাইট জ্বালানো থাকে, আমাদের বাড়ি পর্যন্ত আলো হয়ে যায়। তো এবার বলছে তুমি শোনোনি? আমি বললাম তুমি আগের ট্রেনে আসলা, বলো নাই তো? বলে আমি বলছি তো, তুমি মনে হয় তাহলে শোনোনি। আমি বললাম হ্যাঁ তাই হবে। তো আসলো তখন 9টা 15-20 নাগাদ, হ্যাঁ 15-20 বাজে, তখন চলে আসছে। তারপরে আসলাম, ভাত বসালাম, ও আসলো, ভাত বসালাম, টিফিন বাটি টাটি মাজলাম, সেরুকে খাওয়ালাম, আমরা খেলাম। আর এখন বাজে বললাম তো 11টা 25 বাজে। আমার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করলাম, করে নিয়ে তারপরে ওই স্ট্যান্ডটা কি টাইপ কি জিনিস সেটা ওকে আবার দেখালাম, ঠিক আছে, যে এরকম তুমি ঘোরো, তোমারও নিয়ে তোমারও চোখে চোখে রাখবে, ঠিক আছে, এখন আর তোমার আমারও চোখে রাখতে হবে না, ওই স্ট্যান্ডই আমার চোখে রাখবে। তো বেশ আমি ভাবছিলাম যে ফেরত দেবো, ভালো দাম ওটার, ভালো দাম। ভাবছিলাম দেখি একবার, মেন হচ্ছে আমার ওই শর্ট ভিডিও করার জন্য একটুখানি। তো দেখলাম যে না, বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে, থাক এটা। এর আগে যেটা ওই যে গিম্বল স্ট্যান্ড মতন যেটা কিনেছিলাম 1380 টাকা, ওটা তো ফেরত দিয়ে দিয়েছি। আর তোমরা সবাই রিভিউ দিয়েছো যে মাইকটা খুব নাকি ভালো কাজ করছে, ঠিক আছে। আমিও বুঝতে পেরেছি যে ফ্যানের আওয়াজটাকে একদম ইয়ে করে দিয়ে আমার শুধু ভয়েসটা নিল, আমার গলার ভয়েসটা নিল, শুধু ভয়েস তো গলারই হয়। যাই হোক, তোমরা সবাই বলেছো যে ভালো কাজ করছে, তো ওটাকে আর ফেরত দিলাম না, ওটাকে রেখে দিলাম। ভাবছিলাম ফেরত দিয়ে দেবো, তো ওটাকে রেখে দিলাম। আর হচ্ছে এই যে স্ট্যান্ডটা, সেটাকেও রেখে দিলাম, ঠিক আছে, একটাই ফেরত দিয়েছি, আর কিছু না। আর মশা মারার ব্যাটটা দিয়ে মেরেছি, পট করে আওয়াজ হচ্ছে। আমি প্রথমে 2-3 বার ভয় পেয়ে গেছি, আর বেশ ভালো ওজন আছে ব্যাটটা, ঠিক আছে। তো চলো, এইটুকু শেয়ার করে নিয়ে ভিডিওটা এন্ড করতে আসলাম। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা সুখবর খুব তাড়াতাড়ি দেবো, যে আর হ্যাঁ, আরেকটা সুখবর তো আমরা পেয়েই গেছি অলরেডি, যে যুদ্ধ কিন্তু আপাতত ব্রেক নিয়েছে। পাকিস্তান বলেছে যে তারা যুদ্ধে বিরতি চাইছে, তারা আর এখন চাইছে না, এখন আপাতত চাইছে না। বিরতি মানে কি, এখন আপাতত চাইছে না, নিজেদেরকে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে আবার করবে। তো তারপরেই না হয় দেখা যাবে। তো যেহেতু পরিস্থিতি কিছুটা কন্ট্রোলে এসেছে, তার জন্য এখন তোমাদেরকে আমি বলতেই পারি যে একটা সুখবর তোমাদেরকে দেব, সেটা আর 2 দিন যাক তারপরে, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।